women love toxic boys. তারা যেটা করছে এটা মেবি ইচ্ছাকৃত, যে তারাও বুঝে গিয়েছে যে আমরা মজা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের দেশের মানে ন্যাশনাল হিন্দি সিরিয়াল। গেম অফ থ্রোনসেও এত প্লট টুইস্ট ছিল না ওদের লাভ স্টোরিতে যত প্লট টুইস্ট। লেলা আপুকে পার্সোনালি আমি ওনার একটা রিসেন্ট পডকাস্ট দেখেছি। শি ইজ আ ভেরি স্মার্ট ওমেন, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ওয়েল স্পোকেন। সো আসলে তার এরকম অ্যাক্টিভিটিসে ইন্ডালজ করার দরকার নাই, মানে তার লাইফের আইডেন্টিটি হয়ে গিয়েছে মামুনের সাথে লাভ স্টোরি। হ্যাঁ, এটা আমারও মনে হয় যে এটা সব জায়গায় বলি যে শি ইজ আ ভেরি স্মার্ট ওয়েমেন। এটাতে প্রমাণ পায় যে উইমেন লাভ টক্সিক বয়েজ। আসলে আমার মনে হয় যে নট অল ওমেন, বাট এইটা এখন আমার মনে হয় যে মানে আসলে তারা যেটা করছে এটা মেবি ইচ্ছাকৃত, যে তারাও বুঝে গিয়েছে যে আমরা মজা পেয়ে গিয়েছি। আর এই ড্রামাটা না থাকলে এটা হচ্ছে আমাদের দেশের মানে ন্যাশনাল হিন্দি সিরিয়াল। হ্যাঁ, এরকম মানে গেম অফ থ্রোনসেও এত প্লট টুইস্ট ছিল না ওদের লাভ স্টোরিতে যত প্লট টুইস্ট। আর ওরাও বুঝে গিয়েছে যে মানুষ এটা হয়তো এন্টারটেইন হচ্ছে। বাট এটা আমি একটু মানে বলবো যে এই জিনিসটা খেয়াল রাখতে, কারণ আমাদের ইয়াং জেনারেশন এগুলো দেখে খুব ইনফ্লুয়েসড হয়। আর লেলা আপুকে পার্সোনালি আমি ওনার একটা রিসেন্ট পডকাস্ট দেখেছি। উনি কিন্তু শি ইজ আ ভেরি স্মার্ট ওমেন, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ওয়েল স্পোকেন। সো আসলে তার এরকম অ্যাক্টিভিটিসে ইন্ডালজ করার দরকার নাই। তার চেয়ে ভালো সে যদি নিজের একটা সাইডে ব্যবসা করতো, এটাকে ভালো করে প্রমোট করতো, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতো, মানে আরও অনেক বেশি সে এনকারেজড হইতো, রাদার দেন মানে তার লাইফের আইডেন্টিটি হয়ে গিয়েছে মামুনের সাথে লাভ স্টোরি। হ্যাঁ, এটা আমারও মনে হয় যে আমি এটা সব জায়গায় বলি যে শি ইজ আ ভেরি স্মার্ট ওয়েমেন। আমি এক ক্যান্ডিডেট নিয়ে কথা বলছিলাম যে শি ইজ ভেরি ওয়েল স্পোকেন অ্যান্ড শি নোজ হোয়াট টু সে। এরকম একটা মানুষের কাছ থেকে আমরা খুব এক্সপেক্ট করি না করতেছে, কারণ খুবই মানে বোঝা যাইতে যে তার খুব স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। সো আই হোপ মানে লেলা আপু আমাদের কথাটা একটু আপনি মানে প্লিজ পে হিড টু আস। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ আপু।